রহমতুল্লাহ। আবার বন্ধুরা, নিজেদের বাগানে আলাম মেহগনি বাগান, 2-4টা আম আছে, দেখি কি করা যায়। এই যে নিয়ে এলাম কাঁচা, যদিও এখানে পাকিয়ে খাওয়ার কায়দা নেই, এটা বাইরে এইসব গাছে অল্প কিছু আছে, কিছু পড়ে গেছে। নিজেরা একটু ফিজিক্যালি অসুস্থ, সময় দিতে পারি না, তো আজকে একটু এলাম। অল্প বিস্তর হয়েছে, অল্প বিস্তর পুরি অল্প অল্প দেশালাম, সেটা পাকলে খুব মিষ্টি হয়, কিন্তু পচে যায়, অনেক পচে যায় আমগুলি, ছোটো ছোটো দেখা যাচ্ছে, এখনও হৃষ্টপুষ্ট হয়নি, বুঝছো। তারপরও চিন্তা ভাবনা আসলাম, পারলে 2-4টা পেরে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, নিজেদের এই বাগানটাই আছে, তাছাড়া গাছপালা লাগানোর মতো ক্যাপাসিটি নেই, অনেক কিছু রক্ষণাবেক্ষণ করা কঠিন ব্যাপার, সব আল্লাহর রহমতের পরই চলছে। ওই যে আম দেখেন, এই যে নষ্ট হয়ে গেছে, এগুলো পড়ছে। এখানে 2টা গাছ আছে, অল্প বিস্তর হয়, যা হয় আলহামদুলিল্লাহ, তাও তো আচার বানানো যায় নিজেদের গাছের। মেহগনি গাছগুলো আছে টুকটাক, একটু দেখভাল করতে হয়, কারণ দিনে দিনে বয়স বেড়ে যাচ্ছে, কতদিন থাকি পৃথিবীতে আল্লাহ জানে। তবু একটু নিজেদের জিনিস গুছিয়ে রাখা, মানুষ তো কেউ কিছু নিয়ে যাবে না সাথে, একটু গুছিয়ে রাখলে পরিবারের লোকজন একটু সুবিধা ভোগ করবে। এটা বাগানটা দেখাচ্ছি, 12 শতাংশ জমি, কিছুটা এদিক ওদিক আছে, ওয়াল করছি, কাইট হয়ে যাচ্ছে, একটু আসতে হয়, কারণ মানুষের সময় দিচ্ছি, যে অন্য কর্মকারের সময় দিচ্ছি, নিজেদের সময় দেওয়া হয় না। তো দুর্বল শরীর, যদিও শরীরের দুর্বলতা কাটছে না, এমনি আল্লাহ রহমতে খাবার রুচি বেড়েছে, ফিজিক্যালি চেষ্টা চালাচ্ছি। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আসলাম একটু দেখি কি করা যায়, 2-1টা পাইরে ফিরে নেওয়া যায় কিনা একটু দেখি। একটু না আসলে হয় না। এটা কিটা? ও ভাই ব্রাদার, আশেপাশে জমি, ওই ওই ওয়াল ওয়াল করা জমিটি জজ সাহেবের। আসলে জীবনে বেঁচে থাকতে অনেক কিছু, তেমন কিছু প্রয়োজন হয় না, তবুও যেমন ব্যালেন্স করতে হলে, সমাজে চলতে হলে একটু সঙ্গতি লাগে, একটু অর্জন লাগে, সেটুকু চেষ্টা, বেশি কিছু চাওয়ার নেই। তবুও একটা জিনিস আমি চাই, সবসময় মানুষ ভালো থাকুক, ভালো কাজ করুক, হিংসা বিদ্বেষ ভুলে সবসময় চাই। কিন্তু আসলে চাইলেই তো পাওয়া যায় না, মানুষের এখন ছুটছে, ছুটন্ত ঘোড়ার মতো ছুটছে, যে যেটা বুঝছে সেটাকে প্রাধান্য দিচ্ছে, অন্যের কথা ভাবছে না। হ্যাঁ, তাই তো ভাবতেই হবে। হ্যাঁ, বলবেন বুড়া হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একসময় যৌবন কৈশোর বয়সে চাহিদা একরকম ছিল, কিছুটা কন্ট্রোল ছিল, তারপরও মন তো, বয়স তো, অনেক সময় অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ আমাদের ক্ষমা করো। সেখান থেকে শিক্ষাটা না শুধু, আসলে সব জীবনের শুরু থেকেই অনেক কিছু পরিবার থেকে শিখে আসতে হয়। সেটা পরিবারের যদি লোকজন সৎ, মানবিক, পরিশ্রমী, ন্যায় নীতিবান হন, তাহলে আগামী প্রজন্মগুলো ইনশাল্লাহ সেরকম পাবো, তাদের দেশে জাতি ও দেশ মঙ্গলময় হবে, এটা সঠিক। কিন্তু ভুল থাকবে, ভুলকে ক্ষমা স্বীকার করে আল্লাহর কাছে প্রার্থনা করে মাপ চেয়ে মানুষের সেবায় কাজ করব, দেখবেন ভালো লাগবে। অনেক কিছুই তো দেখছি, বয়স ধীরে ধীরে 62+। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা লং করলাম, তো দোয়া করবেন আমাদের জন্যে। পরবর্তীতে ভিডিওটা পোস্ট করব, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে ভালো বলবেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সৃষ্টিকর্তাকে, যা কিছু হোক তার ইশারায় হচ্ছে, আমাদের কর্মফল আমরা পৃথিবীতে পাবো, এর থেকে বেরিয়ে যাওয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।